সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামে সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আজকে হচ্ছে ফাল্গুন মাসের 13 তারিখ। তো আজকে হচ্ছে টেরিয়া। আর আসলে কি বলো তো, টেরিয়া মানে হচ্ছে রাখাল পূজা। তো আজকের দিনে এই যে শ্রীকৃষ্ণ যে গরু মানে নিয়ে চড়াইতো, তো সেই গরুগুলোকে নদীতে স্নান করাইতো, ভালো করে পুজো দিত, তারপরে বনের মধ্যেই রান্না করে খেত। তো সেই জন্য এই এই পূজাটাকে কেউ বলে রাখাল পূজা, আর আমাদের রাজবংশী ভাষায় বলে এটাকে টেরিয়া। তো সেটাই আজকে, তো সেই জন্য আজকে এইদিকে কিন্তু হাওয়া উঠেছে, প্রচুর হাওয়া উঠেছে। তো আর ঠান্ডাও কিন্তু পড়েছে দারুণ। তো আজকের থেকে নাকি গরু মানুষের জার শেষ। তো সেই জন্য আজকের দিনে গরুকে স্নান করায় নদীতে, তারপর এইদিকে মানে বাড়িতে এইদিকে জামা কাপড় ধোয়া সব কিছু আর কি করতে হয়, মাজা ঘষা, যেহেতু আজকে পূজা, রাখাল পূজা। তো সেই জন্য এগুলো সব কিছু করতে হয়। তো যাই, আমি বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আর জামা কাপড় ধোয়া তো হয়ে গেছে, আর গরুগুলোকে স্নান করাবে। তো এখন না, এখনও গরুগুলোকে তো বাইরেই করে নিই। তো এইদিকে দুপুরবেলা গরুগুলোকে নদীতে বা ডিগিতে নিয়ে যাবে, স্নান করাবে। তো ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আর এইদিকে রাজ আর আমি শুধু উঠেছি ঘুম থেকে, আর কেউ উঠেনি। ওইদিকে মুখ ঘুরেস কেন? গরুগুলোকে স্নান করাবি না? বাবা করাবে। যাই হোক, তুমি গরুগুলোকে একটা একটা করে বাইর করো, ছোটোগুলো গরুগুলোকে, আর আমি ততক্ষণে উঠানটা ঝাঁটিয়ে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, এইদিকে আমি রাজকে বললাম যে রাজ বাবা, তুমি একটু ছোটো ছোটো গরুগুলোকে একটু বাইর করে নাও। আর রাজ এইদিকে দেখো, এই যে গরুগুলোকে বাইর করে নিচ্ছে, আর আমি এইদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আসলে কি বলো তো, রাজ তো একটু বড় হয়ে গেছে, তাই না? তো ছোটো গরুগুলো তো আস্তে আস্তে একটু বাইর করতে পারে, তাই না? এগুলো তো শিখতে হবে, কারণ এগুলো না করলে তো আমাদের চলবে না, যেহেতু গ্রামের বাড়ি, তাই না? তো আমি কিন্তু এতদিন থেকে রাজকে কিছু করতে দেইনি, কারণ গরু বাইর করা বা এই যে গরুর এখানে যে দড়ির মধ্যে যে মানে আমরা কি বলি, কেউ বলে নোঙ্গুর, কেউ মানে মানে ইয়া খুঁট যে বলি, ওইটা আবার ব্যথা লাগবে, গরু টানবে, দড়ি লাগবে, আবার পায়ে ব্যথা মানে ইয়া করে। তো সেজন্য আমি রাজকে এতদিন কিছু বলিনি, কিন্তু কিন্তু একটু যেহেতু বড় হয়েছে, তো এগুলো তো ওর শিখতে হবে, তাই না? তো সেজন্য ওকে বললাম, এই যে দেখো ছোট গরুটাকে এই যে বাইর করে নিল। তো বড় গরুগুলোকে কিন্তু ওকে নাড়তে দেই না, কারণ ভয় লাগে ঢিস দিবে আবার, তাই না? তো সেই জন্য এই যে ছোট গরুগুলো বাইর করে নিচ্ছে, আর বড়গুলো আমি বাইর করব। তো যাই হোক, ও এইটা গরুকে এই যে বাগান বাড়িতে নিয়ে যাবে, সবগুলোই তো বাগান বাড়িতে থাকে, শুধু এই ছোটো বাস্তুরটা এইদিকে বাইরের দিকে একটু রাখি প্রতিদিনে। তো দেখো, এই যে ও অনেকটা কিন্তু শিখিয়ে গেছে, তাই না? তো বড়গুলোকে দিব না ওকে এখন। আর আমি এইদিকে উঠান ঘর ঝাড় দিয়ে এই যে উনানটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো আমার এইদিকে উনানটা মুছলে সব কিছু মোছা কোছা সব শেষ হয়ে যাবে, কারণ এইদিকে দেখো, এই যে বারান্দাগুলো ঝাড় দিয়ে মানে মুছে নিচ্ছি, সবগুলোই দেখো মোছা শেষ হয়ে গেছে। আমরা তো বাড়িতে ব্যস্ত, আর এইদিকে বাছুরটা হয়ে গেছে। তো এইদিকে বাড়িতে তো আমি এইদিকে কাজ করছি, আর এইদিকে রাজের বাবা বাড়িতে ছিল, কিন্তু এইদিকে আপনা আপনি এই যে বাছুরটা হয়ে গেছে, আর পেটের নাড়ি ভুড়ি সবগুলো বাইর হয়ে গেছে গরুটার এইদিকে। আর এইদিকে দেখো কতগুলো লোক এইদিকে জমা হয়ে গেছে, কারণ কি বলো তো, এইদিকে গরুটা এমনিতে হলো অসুস্থ, তার মধ্যে আপনা আপনি এই যে বাচ্চাটা হওয়ার পরে বাছুরটা একদম এই যে কি যেন বাঁধে নিচে একবারে গড়গড় করে পড়ে গেছে। তো এইদিকে ডাক্তারকে ফোন করা হয়েছে, এই যে ডাক্তার এসেছে এইদিকে, এই যে পার্টিটি আছে, তো এইখানে ভালো করে এইদিকে মানে গরুটাকে শুয়ে, তারপরে এইদিকে শুই টুই যা যা আর কি করার, তো তার কি এই যে ডাক্তার করে নেবে। তো কি করা যায়, আর যার যেটা ভাগ্যে থাকে তো সেটাই হয়, তাই না? এমনিতে সময় এদিকে খারাপ চলছে, তার মধ্যে এই যে আজকে যে এরকম হবে, তো কি জানি, মানে কেউ তো জানে না, তাই না? তো এইদিকে দেখো কি অবস্থা, গরুটার একদম মানে শরীরটা একদম ছেড়ে দিয়েছে। তো এইদিকে কি করা যায়? আর তো অনেক দিন আগে থেকে একটা প্রোগ্রাম ছিল যে 13 দিন সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, মিতু আসবে, তারপরে আমার বোন আসবে, তো সবাই মিলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো। কিন্তু আজকে এইরকম একটা ঘটনা ঘটে গেল আজকে বাড়িতে এমনিতে কত কাজ, তার মধ্যে দেখো এইদিকে গরুটার পিছনে সবাই এইদিকে রয়েছিলাম। তো এই যে হাঁড়ি কড়াইগুলো মানে কড়াইটা মাজা হয়েছে, তো ভাতের হাঁড়িটা আর মাজতে পারিনি। তো যাই হোক না কেন, নিয়মের কাজটা তো করতে হবে, তাই না? তো এইদিকে আমি এই যে দেখো গোবরগুলো, এগুলো বলে টেরিয়া ফেলা। তো এইগুলো আমি নিয়ে এই যে যাচ্ছি তেপতিতে। তো বেশি দূরে গেলাম না, এই যে আমাদের বাড়ির সামনে এইদিকে একটা আল গেছে, আর এইদিকে রাস্তা। তো এই জায়গায় মানে
তেপতি আর কি মনে করো। তো এখানেই আমি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, বাড়িতে অনেক কাজ, এইদিকে আবার কুত্তা আসবে, তো গরু বাছুর এইদিকে বাইরে আছে, তো তাড়াতাড়ি করে পূজা দিয়ে আমি বাড়িতে যাব, স্নান করব। তো যাই তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই। তো এটা নিয়ম হচ্ছে ভক্তি দেওয়ার সময় মানে গায়ের মধ্যে এই দিকে জল দিতে হয়, তো পিছনে নাকি ফিরে তাকা যায় না, তো সেই জন্য আমি হনহন করে চলে যাচ্ছি। আর এই দিকে দেখো এই যে সবাই চলে আসছে, মিতান সোনা আর ইস্যু মাগো সবাই চলে আসছে, এদিকে মিতু, এই যে পাপ্পু মা, এদিকে সবাই চলে আসছে। আর দেখো কত কি নিয়ে আসছে, মনে হয় যে আজকে নতুন চলে আসলো আমাদের বাড়িতে। আর মিতান সোনা দেখো কীরকম করে দেখছে ওর মার কোল থেকে। তো অনেক দিন আগে বলতে কি এই যে অঘ্রাণ মাসে আমাদের পুজোর সময় আসছে, আর এই যে আজকে আসলো। তো মিতু জিজ্ঞাসা করছে যে মায়ের হাতে এটা কি, এটা হচ্ছে আসলে কি জানো, এটা লাউয়ের বস এটাকে বলে। তো এখানে বসে এই যে সবাই মিলে এই দিকে গল্প গুজব শুরু হয়ে গেছে, তো অনেক দিন পর দেখা। তো এইদিকে দেখো এই যে নলপাপড়, ঝুরি ভাজা, তারপরে হচ্ছে ছোলা, বাদাম সবগুলো একখানে মুড়ির সঙ্গে মাখিয়ে এই যে চা দিয়ে এখন সবাই মিলে খাবো। তো এইদিকে রান্না বান্না বলতে কি আজকে যে মানে কি বলবো, আর এইদিকে নিমন্ত্রণ দিয়েছি তো আগেই, আর এইদিকে যে বাড়ির পরিস্থিতি, তো এইদিকে আমি রান্না বান্না শুরু করেছি। তো এইদিকে দেখো এই যে বিছানার মধ্যে এই যে মুড়ি দিয়েছে, চা দিয়েছে, বাচ্চা নিয়ে তো আবার মাটিতে বসবে, তো সেজন্য এই যে বিছানার মধ্যে সবাই মিলে খাচ্ছে। তো কোনো যায় না, শুকনো খাবার তাই না, তো পরে ঝেড়ে ঝুড়ে নিয়ে নিব এই যে। তো বন্ধুরা এইদিকে দেখো আনন্দের কথা হচ্ছে সবাই আসছে তো একসঙ্গে, এটা আনন্দ। কিন্তু এইদিকে আমার মনটা একদম খারাপ, কারণ এইদিকে গরুর অবস্থা খুব খারাপ, তো সেই জন্য মনটা খুব খারাপ। তো বিকালবেলা এইদিকে এই যে বাইরে বসে বসে গল্প করছি আমরা সবাই মিলে। লক্ষ্মী তো এইদিকে রান্না বান্না বলতে কি আজকে তো বাজারও যেতে পারিনি, তো সেরকম বাজারও করতে পারিনি। তো এইদিকে মাছের ঝোল বানাইলাম, আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল বানাইছি, তো কাঁকড়ার চাটনি, কাঁকড়ার ভাজা, মাছ ভাজা, আর এদিকে পুঁটি মাছ নিয়ে আসলো, পুঁটি মাছ দিয়ে এইদিকে এগুলো দিয়েই খেয়ে নিচ্ছে। তো কি করা যায়, তো আজকে এরকম অবস্থা হবে, তো আমরা ভাবতেও পাইনি যে আজকে মানে এইরকম পরিস্থিতিতে আর কি পড়তে হবে, গরুটার এরকম অবস্থা হবে। তো মৃত্যুদেরকে ওইদিকে খেতে দিয়ে আমি এইদিকে তাড়াতাড়ি করে কাঁকড়ার চাটনিটা বেটে নিচ্ছি, কারণ কি মৃত্যুর এইদিকে কাঁকড়া কিন্তু সেই পছন্দ করে ও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরি কৃষ্ণ বল, হরি বল, হরে হরি বল। হরি বল। করো বাবা, করো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরি বল, হরি বল। তো এইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেল। তো এইদিকে আমি এইমাত্র এই যে ঘরে ঢুকলাম। তো দেখো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, কারণ এতক্ষণ আমি ব্যস্ত ছিলাম, তো সেজন্য আসতে পারিনি। তো এখন ওরা তো বাড়িতে চলে যাবে, টোটো এইদিকে চলে আসছে, তো এখন আমি তাড়াহুড়ো করে ওদের সঙ্গে একটু গল্প করছি। আর এইদিকে মিতান সোনা, এই বাবা একটু যে পড়লো, ধরো 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 ধরো, বাহ কত সুন্দর করে বুঝে। মিতাজ উঠে গেছে, ওর মানে ভাঙর বাড়ি যাবে, বাড়ি যাবে, থাকবে না, থাকবে বাবা, থাকবে, থাকবি না। আর ইসেকে তো বললাম, ইসে এইদিকে ঘুমিয়ে গেছে, আর ইসেকে বললাম যে বাড়ি যাবি না, ও বললেন যে না যাবে না, ও নাকি বাড়িতে যাবে না, তো ও থাক। আর মিথুন শোনা তো বলতে পারে না, ওকে বাড়ি পাঠিয়ে দেই, আর থাকবেও না, থাকবে। আর এইদিকে গরুর বাছুর হয়েছে, তো এইদিকে ডাক্তার আসছে, স্যালাইন লাগাবে, চলো দেখাই একটু। গরুকে দেখিও কেমন সময় খারাপ লাগে, মুখ কয় মুই আলাদা যদি থাকো তো আর তুলবি না, মুই তো আর খাবারও খাই না, মুই ওই জন্য এখানে অনেক দেরি করিয়ে ঘুমিয়ে মুড়ে দোকানে বন্ধুরা। এইদিকে রাজ রাশি ওর বাবা এইদিকে রেডি হয়ে নিয়েছে, বিয়ে বাড়িতে যাবে, আমি যাব না, আমি বাড়িতে থাকবো, কারণ গরুটার এইদিকে অসুবিধা, বাড়িতে তো থাকতে হবে তাই না, তো সেই জন্য আমি থাকবো। আর দেখো ওরা এইদিকে রেডি হয়ে নিয়েছে, এদিকে চিরুনি দিচ্ছে, কত সুন্দর হয়েছে, এই যে এইদিকে মাগো যাবে, এই মাগো, আর এইদিকে দেখো এই যে ইসে মাগো, দেখো কত সুন্দর করে চশমা দিয়েছে, ওর মেশোর কোলে আছে, খুব ভালো লাগছে মাগো তোমাকে। না মেশোকে দিয়ে দাও, মেশোকে দিয়ে দাও।
মেশোকে দিবি? বাবা দেখো কত সুন্দর করে ওর মেশোকে দিচ্ছে চশমা। ঠিক আছে যাও, দেরি হয়ে যায়, 9টা বাজে, যাও। টাকা দাও মা, টাকা দাও, টাকা দাও, যাও। টাটা। ঠিক আছে সাদা চশমা কান দিয়ে আর আমরা এইদিকে এই যে থাকার জন্য রেডি হয়ে নিয়েছি। 9টা। তো বন্ধুরা ফিরে আসছি পরদিন। তো আজকে আমি সকাল সকাল একে ছানটা করে নিয়েছি, কারণ কি বলতো এইদিকে 3টার সময় রাজের বাবা এইদিকে দুধ গরম করে এই যে মানে বাছুরটাকে খাওয়ানো হয়েছিল, মানে 3টে না 3:30 বাজে তখন। তো এইদিকে এখন সকাল সকাল ওদেরকে ডাকবো, এমনিতে বিয়ে বাড়ি থেকে দেরি করে আসছে, তো তার মধ্যে এইদিকে আবার 3টের দিকে উঠে আবার বাছুরটাকে দুধ খাওয়ানো হয়েছে। তো সেজন্য কি বলতো ওদেরকে আর না ডেকে আমি এইদিকে স্নানটা করে নিলাম। তো উঠান ঘর গোবর তো সবগুলো এখনও কিন্তু রয়ে গেছে। তো স্নান করে আগে দুধ গরম করব, তারপরে গরু মানে বাছুরটাকে খাওয়াবো, তারপরও মানে বাড়ির সমস্ত কাজগুলো করে নিব। কারণ কি বলতো উপায় নেই এর, বাছুরটা এইদিকে দেখো ভেবাচ্ছে, মানে কান্না করছে, তো ওর মা তো এখন উঠতেই পারবে না। এইদিকে এসে দেখি এই যে সবাই ঘুম থেকে উঠে এই যে বসে আছে। কি ঘুম হয়ে গেছে? ঘুম হয়ে গেছে তোমার? এই যে ইসে মাগো উঠেছে, আর এই যে বাছুরটা দেখো কীরকম করে বেড়াচ্ছে, সবার গড়ে গড়ে বেড়াচ্ছে দুধের জন্য। চলো যাই এখন তাড়াতাড়ি করে দুধটাকে গরম করে নিই। আর এই যে গরুটাকে কোথায় রেখেছি, এই যে এই বারান্দায় তিরপল দিয়ে রেখে দিয়েছি, হাওয়া বাতাস যদি আবার লাগে। আর গরুটা কিন্তু উঠতে পারে না। চল ধর দে বাটি দিয়া, ওই রকম করে খেবে, মুখ কোনো উপরে তুলি ধরে নিবে। হ্যাঁ ধর। তো দেখো বন্ধুরা এইদিকে রাশি আর ইস্যু দুই বোনে মিলে এই যে বাছুরটাকে দেখো কত সুন্দর করে খাওয়াচ্ছে। ও বলছে যে ও খাওয়াবে, দেখো সবগুলোই শেষ করে দিল তাড়াতাড়ি করে। দেখো কত সুন্দর করে ওকে ভোগ লাগছে, খিদে লাগছে, সেই খিদে লাগছে না? দেখো অল্প একটু পড়ছে, মানে বাটের ফুটোটা বেশি বড় হয়ে গেছে না, এই যে বাটের ফুটোটা বেশি বড় হয়ে গেছে, আর একটা নতুন বাট আনতে হবে। আর এই যে আমার বোন এইদিকে ঝাড় দিয়ে নিচ্ছে, আর আমি যাই এখন গরুগুলোকে বাইর করে নেই আর রান্নাঘরটা ঝাড় দেই। তো বাড়ির সমস্ত কাজ শেষ। তো এখন আর এই যে চা খেতে বসবো সবাই মিলে। এই যে টোস্ট, প্রাণ টোস্ট চা, আর হচ্ছে চা মানে ঝুড়ি ভাজা, আর হচ্ছে মুড়ি। তো এগুলো দিয়ে তাড়াতাড়ি করে সবাই মিলে চাটা খেয়ে নেই, তারপরে এইদিকে রান্নাবান্না তো হবেই, তো তাই না? তো যাই হোক, ওরা এইদিকে চা খেয়ে নিচ্ছে, আমি এইদিকে তাড়াতাড়ি করে ঠাকুরটা মুছে পূজাটা দিয়ে আসি। তো তারপরে না হয় খেয়ে নেই, তাই না? বাড়ির যেহেতু সমস্ত কাজ শেষ হয়ে গেছে, তো ঠাকুরটা পূজাটা আর কেন বাকি থাকে, তো ঠাকুরটা পুজো দিয়ে নিই। আর এই দিকে দেখো রাশি খাচ্ছে, আর এই দিকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছে। আর মুখটা ধুয়েছে, দেখো আইলাইনার দিয়েছে চোখে, তো সেগুলোও আর উঠেনি। আর এইদিকে রাজ খাচ্ছে। তো যাই হোক, আর রাজ এইদিকে ভাত নিয়ে বসে পড়েছে, তো ওনাকে ভাত খাবে। তো বন্ধুরা এইদিকে পয়সার খুব সংকট দেখা দিয়েছে, তো সেই জন্য এই যে গরুগুলোকে বিক্রি করতে বাধ্য হচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা এইদিকে রাশি কত সুন্দর করে একটা দোলনা পাতলো, এই যে শাড়ি দিয়ে ওর বুনুকে এখানে বসাবে, খেলা দিবে। উল্টো হয়েছে, ভালো করে করো। তো দেখো বন্ধুরা এইদিকে দেখো দুই বোনে এই যে দোলনায় বসে পড়েছে। সুন্দর হয়েছে না দোলনাটা? হবে? হ্যাঁ হ্যাঁ হবে, থাক। দুল দুল, ঠিক আছে খেলো, হ্যাঁ আমরা খাই ততক্ষণে গিয়ে। তো দেখো মাগো, দেখো মাগো এইদিকে। তো দেখো বন্ধুরা ইস্যুর কত সুন্দর জুতা বানিয়েছে। ও আউ, উঠু উঠু। তো মাথায় দেওয়া এই যে টুপিগুলো ছিল রাজের বার্থডে, আর ও ওইগুলো পাইয়ে দিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। নিয়ম তুই জানিস না, যখন অন্য কিছু দুষ্টুমি করো ঝনে মল টেবার কেন শেষ, ওইটাও পাইয়ে দিই। বাহ, এই যে ইস্যু জুতো বানাইছে, যখনই দেয় ইয়ে করো তখনই দেবো। কত সুন্দর জুতো রে, কে আনছে? কাঞ্চন। হ্যাঁ বার্থডে টু জুতো, বার্থডে জুতো ওগুলা তাহলে পায়ে দেয় না, মাথায় দেয় না? হ্যাপি বার্থডে এগুলো কোথায় দেয় মা? পরো মাথায়, মাথায় দাও, একটা মাথায় দাও, পড়বে। একটা মাথায় দাও তো দেখি, দাও মাথায় দাও না। হ্যাঁ হ্যাঁ মাথায় দাও, ছিঁড়ে ফেললো। দাও। ভালো করে দাও, 2 হাত দিয়ে দাও।
পড়ে গেল। হুম। তো বন্ধুরা এইদিকে রান্না বান্না হয়ে গেছে, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এইদিকে বোনকে খেতে দিয়ে এই যে এখন আমিও খেতে বসবো। আর আজকে কি কি রান্না হয়েছে তো দেখাই তোমাদেরকে। তো আজকে রান্না করেছি লাফা শাকের ঝোল, আলু ভাজা আর হচ্ছে পুঁটি মাছের ভাজা। আর এইদিকে ইসা মাগোর জন্য এইদিকে ডিম সিদ্ধ দিয়েছি। তো ডিম সিদ্ধ ও খাবে, কারণ ও পুঁটি মাছ তো খেতে পারবে না। আর এইদিকে মাছ আছে, কী মাছ বলে ওইগুলো, ফলি মাছ আছে। তো সকালবেলা ওইগুলো খেয়েছে, এখন তো আর খেতে চাইবে না, তাই না? তো সেই জন্য আর ওইগুলো খাবে না। আর এইগুলো মাছ আর কেউ খায়নি, তো ফেলে দিতে হবে, মানে ঝোলের মধ্যে দিয়েছিলাম। তো দেখো এদিকে লাফা শাকের ঝোল, আর এই যে আলু ভাজা, মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা, আর সঙ্গে আছে লবণ আর কাঁচামরিচ। তো এগুলো দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। তো যাই, এখন আমি বসি। তো বন্ধুরা এইদিকে অনেক কাজ ছিল, তো এতগুলো কাজ করা, আবার এইদিকে গরু মানে ডাক্তার এসেছে, তো অনেক কাজের মধ্য দিয়ে এইদিকে গরুটাকে জল গরম করে দিতে হয়, ধুয়ে দিতে হয়, তারপরে এইদিকে বাছুরটাকে মানে গরুটাকে তুলে দিতে হয়। তো অনেক কাজ, তো কাজের তো শেষ নেই, তাই না? এতগুলো কাজ করা। তো এইদিকে সকালবেলায় কিন্তু এইদিকে মানে শাকগুলো রান্না করবো বলে মানে বেঁচে রেখে দিয়েছিলাম, কিন্তু রান্না করা হয়নি। ওইদিকে আবার দালাল আসলো, মানে গরু গরু নেবে, তো সেই জন্য ওইদিকে লোক আসলো, তো ওইদিকে আর রান্না বান্না করা হয়নি। তো সিদ্ধ করেছিলাম, ওইগুলো দিয়েই খেয়ে নিয়েছি। তো বন্ধুরা এইদিকে দেখো মন মন মেজাজটাও এইদিকে মানে সেরকম ভালো নেই, কারণ কি বলো তো, এই যে দুদিন ধরে যে ঝামেলা চলছে, তো কি বলবো আর। তো সেজন্য আর কি মনটাও ভালো নেই। আর এইদিকে এই যে দেখো, এই যে সকাল মানে গরুর ডাক্তার আসে, এই সেটা করা সেটা করা, মানে অনেক কাজ থেকেই যাই, তাই না? তো সারাদিন এই যে কাজ করতে করতে মানে শরীরটা একদম শেষ হয়ে যায়। তো এইদিকে এই যে এগুলো রান্না করলাম, তো সকালবেলা শাকগুলো তুলে রেখেছি, তো রান্না করা হয়নি, তো এখন এগুলো দিয়ে রান্না করে নিচ্ছি। আর ঘরে একটা কোনো সবজি নেই, তো বাজারে যাবে, তারপর মানে বাজার খরচা করে নিয়ে আসবে। তো আমাদের বাড়ির পাশে আটপুকুরি বাজার, তো বিকালে বসবে, তো তখন না হয় বাজার করে নিয়ে আসবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। টাটা।